খবর হলো হত্যা মামলায় রিমান্ডে সালাম মুর্শেদী ও নজরুল ইসলাম মজুমদারের দুইজন রিমান্ডে। সালাম মুর্শেদীর ব্যাপারটা আমি বলেছি দুর্ভাগ্যজনক। এই রাজনীতির লোভে তার পড়া ঠিক হয়নি। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন এবং যেমন প্রতিষ্ঠিত তিনি একজন ফুটবলার ছিলেন, কৃতি ফুটবলার, মানুষ সম্মান করত। তিনি ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেও বাংলাদেশের বলা যায় প্রতিকৃতি এবং সবারই সম্মানিত। এই মানুষগুলো রাজনীতিতে জড়িয়ে নিজেদের ক্যারিয়ার শেষ করলো। আর নজরুল ইসলাম মজুমদার ভাই, এই যে দাড়িয়ালা এই লোক মহা বদমাইশ, মহা মাফিয়া। ব্যাংকিং সেক্টর ধ্বংসের জন্য অন্তত এর মানে মিনিমাম 100 বছর জেল হওয়া উচিত। এক্সিম ব্যাংককে ডুবাইছে, সমস্ত ব্যাংকিং সেক্টরে যত ডাকাতি, রাহাজানি, মানে চুরি, লোপাট, সব এই লোকের হাতে করা। নজরুল ইসলাম মজুমদার দেখেননি শেখ হাসিনাকে সামনে রেখে কী ধরনের বক্তৃতা তার? আজকে কই পালাইছে, আজকে পালানোর পরে না পালাইছিল, তারপরে গ্রেপ্তার হয়েছে। আমি সালাম মুর্শেদী নিয়ে বেশি কথা বলতে চাই না। তার যেটা অপরাধ, হত্যা মামলা কি, এটা তারাই ভালো জানে। এগুলি নিয়ে আমার আসলে বলার অপেক্ষা রাখে না। তবে তার যে অপরাধটা, আমি মনে করি এটা নৈতিক অপরাধ। একটা হলো বাড়ি বিষয়ে, এই সরকারি পরিত্যক্ত বাড়িটা গুলশানে, এটা নিজের করা ঠিক হয়নি, এটা একটা অন্যায় করছে। আর একটা অন্যায় হচ্ছে, সবচেয়ে মহা অন্যায় হচ্ছে এই পতিত শেখ হাসিনার শাসনের অংশীদার হওয়া। আর বাংলাদেশের আর্থিক ব্যবস্থার ভিত ধ্বংস করা, নষ্ট করার জন্য দায়ী হচ্ছে এই এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তো তাকেও যাত্রাবাড়ি থানায় করা ইমন হোসেন গাজী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কাগজপত্রে যাই বলা হোক না কেন, নজরুল ইসলাম মজুমদার পোশাক খাতেরও তিনি একজন বড় নাসা গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। হাসিনা সরকারের পতনের পর নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক হিসাব জব্দ করা হয় এক্সিম ব্যাংকের, এবং একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ইসলাম ও ছেলে মেয়েদের ব্যাংক হিসাবেও জব্দ করা হয়েছে। তিনি ছিলেন আবার 2007 সাল থেকে ব্যাংকটিতে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে নজরুল ইসলাম মজুমদারকে সরিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। তিনি আবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সভাপতির দায়িত্বে ছিলেন। মানে এইটাও হলো এই ব্যাংকের মালিকদের সংগঠন। এই মালিকরা আবার ব্যাংকের উপর প্রভাব বিস্তার করতেন। এই সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার, এই 5 জন মিলে পুরো ব্যাংক খাতটাকে একদম শেষ করছে। ব্যাংকের লোপাট, মানে রাহাজানি, টাকা পাচার, সমস্ত কিছু হচ্ছে এই নজরুল ইসলাম মজুমদার, সালমান এফ রহমান সহ আর 2-1 জন। দর্শক, ব্যাংক খাতের যারা, তারা সবচেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু নজরুল ইসলাম মজুমদার আর সালমান এফ রহমানের তৎপরতা ছিল অনেকটা প্রকাশ্যে, সবাই জানতো যে কি পরিমাণ দুর্বৃত্ত ছিল তারা। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।